এই এখন রাখ, আগে খা তারপর কাজ করিস। হারামজাদা, প্রতিদিন বেলা 10টার সময় কাজে আসবি, তোর আবার খাবার লাগবে কিসের জন্য? এই তোর খাবারের তো ওরে কোনো খাবার দিবি না। তুই যদি কোনো খাবার ওরে দিস তাহলে কালকের থেকে কিন্তু তোর খাবারও বন্ধ করে দেবো। ও এখনের তে না খায় কাজ করবে, বুঝতে পারছিস? মহাজন তো ঠিক কথাই কইছে, তুই প্রতিদিন দেরি করে কাজে আসিস কেন? এরকম দেরি করে কাজে আসলি তো মহাজন রাগ করবেই। আচ্ছা যাই হোক, তুই এই খাবার কটা খাস কেন বুঝছিস? এখন কাজে লাগে পর মহাজন দেখলি রাগ করবে না। আমি খাইয়ে আসি। হ্যাঁ মহাজন ঠিকই কাজ করিছে, যেমন কর্ম তেমন ফল। আসবে বেলা 10টার সময় কাজে, ওর আবার খাবার লাগবে কি জন্য? এই কাজ আমি 5 দিনের ভিতর কি করে উঠবো? তুই আরো কিছু লেবার দেখতো, এই কাজ আমার খুব তাড়াতাড়ি উঠানো লাগবে। ঠিক আছে মহাজন, আমি দেখতেছি কি করা যায়। ওরে বাবা, আজকেও গুড়মুড়ি, গরিবের খাবার, আলহামদুলিল্লাহ, এর থেকে আর বেশি কিছু লাগে না। এই তোর গুণা হলে এদিকে একটু আয়, আমার মাথায় উঠে দিয়ে যা। এ কাশু এখনো কাজে আসেনি? না ভাই, ও তো বেলা 10টা না বাজলে কাজে আসে না। আচ্ছা ঠিক আছে, তোরা কাজ কর, আমি দেখতেছি। মহাজন, কাশু আজকেও এখনো কাজে আসেনি। কি? যেই দেরি করে কাজে আসার জন্য কালকে ওর খাবার বন্ধ করে দিলাম, আজকেও সেই দেরি করতেছে। আজকেও আসুক, তারপর দেখতেছি। মহাজন, ওই যে কাশু এখন কাজে আইছে। এই কাশু, এদিকে আয়। জি মহাজন। এই কি ব্যাপার, তোরে যে কালকে দেরি করে কাজে আসার জন্য খাবার বন্ধ করে দিলাম, তারপরেও কি তোর শিক্ষা হয়নি? মহাজন, আমার বাড়ির একটু সমস্যা আছে, এই জন্যই কাজে আসতে দেরি হয়ে যায়। শোন, তোর প্রতিদিন এ সমস্যা সে সমস্যা, এত সমস্যার কথা আমি শুনতে পারবো না। কালকেতে যদি ঠিক সময় মতো কাজে আসতে পারিস তাহলে কাজে আসবি, নাইলে আর কাজে আসা লাগবে না। ঠিক আছে মহাজন। যা তাড়াতাড়ি কাজে লাগে পর। জি। শোন, কেউ জানি জানতে না পারে। হ্যাঁ ঠিক আছে মহাজন। ওই যে আইছে নবাব শাহজাদা, এখন বাজে বেলা 10টা, আইছে কাজে। এ তোর কি কোনো লজ্জা শরম নেই? মহাজন যে তোর এত বকাবকি করে। এই এগুলো ধর। কি হলো, কোনো কথা করছিস না কেন? কি আইছে তোর? ওই যে একটা কথা করলেও কোনো উত্তর দেই না, প্রতিদিন একই কাজ করবে। ভাই এটা ধরো। চলো এ কাশু, এগুলো ধর, ওই জায়গা রাখ। ভাই তোকে কাজ তোরা কর না, আমার এনে পড়ে আছিস কেন? ওই দেখ ওই দেখ, ওই চলে গেল। দেখছিস প্রতিদিন যদি এরকম করে, মহাজন কি ওরে কাজে রাহে? আচ্ছা তুই বস্তাটা 10 দিন একটু। মহাজন, কি ব্যাপার, কাজ না করে এখানে কি? কিছু বলবি? মহাজন, আমার কিছু টাকা অগ্রিম দেন না, আমার খুব প্রয়োজন, আমি কাজ করে করে শোধ করে দেব। কানের পাটি জ্বালাই ফেলাই দেবো। হারামজাদা, কাজের নামে কোনো খোঁজ নেই, আসবি বেলা 10টার সময়, আবার অগ্রিম মারাতে আইছো, কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা যা কাজ কর। এই মতিন, ও মহাজনের কাছে কি করছে? এই সামনেটা সমস্যা কি? কাজে আসবে দেরি করে, আবার টাকা অগ্রিম চাই, কাহিনী কি? আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কাজ শেষ? হাই।
মহাজন, ওরে 500 টাকা দিলেন, আমারে 300 টাকা দিলেন কেন? ও সকাল সকাল কাজে আইছে এই জন্য ওরে 500 টাকা দিছি, আর তুমি বেলা 10টার সময় আইছো এই জন্য তোমার 300 টাকা দিছি। মহাজন, অন্তত আজ কেমন করেন না, আমারে 500 টাকা পুরোই দেন না, আমার খুব প্রয়োজন টাকাটার। এই যা 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 দিছে ওই নিয়ে বাড়ি যা, আর কালকে যদি দেরি করে আসিস তাহলে ওইটাও পাবি না। একটু কনা মহাজন রে। আমি আর কি কব, যা দিছে তাই নিয়েই চল। ও মহাজন, মহাজন আমারে 500 টাকা পুরোই দেন না মহাজন, আমি কালকে তো সময় মতন কাজে আসবো, আর কাজে দেরি করে আসবো না মহাজন, 500 টাকা পুরোই দেন। এই কি করছে পাটা ধরে, এই এখানে বাসায় যাও যাও যাও। মহাজন আমার খুব প্রয়োজন, দেন না মহাজন। ওই যা, চল 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 থাক তুই আয়। এই সামনেটার কি হইছে? আমার কিরকম সন্দেহ লাগতেছে, বিষয়টা একটু দেখতে হবে, চল তো। তুই সারাদিন কত কষ্ট করিস, তারপরও বাড়ি আইসে আমার কত সেবা যত্ন করতেছিস। আব্বা, ওই আজকেরা মহাজনের কাছে টাকা চাইলাম, সে বলিছে কি কয়দিন পরে আমারে টাকা দেবে। টাকাটা দিলে আমি তোমার ভালো ডাক্তারের কাছে যা ট্রিটমেন্ট করাবো, তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওরে বাবা, তুই ওসব চিন্তা বাদ দে। আল্লাহ আমারে যে কয়দিন দুনিয়ায় রাহে এতেই আমি খুশি। আর তাছাড়া তুই আমার যে সেবা যত্ন করিস আমি তোর পরে অনেক খুশি। তুই এইসব চিন্তা বাদ দে। তুমি এখন শো আব্বা, শো, শুয়ে পড়ো। আসলে না বুঝে ওর সাথে বড় অন্যায় করে ফেলাইছি, ওর কষ্টটা আমার বোঝা উচিত ছিল। যাকগে, ও যে টাকাটা পাবে ওই টাকা আর ওর সাথে আর কিছু টাকা কালকে ওরে একসাথে দিয়ে দিও। ঠিক আছে মহাজন। কি ব্যাপার, কাশু আজকে কাজে আসেনি? না মহাজন, ও তো এই 4-5 দিন ধরে কাজে আসে না। স্যামরাটার কি হলো, কতদিন যাবত ধরে কাজে আসে না? আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। আচ্ছা। ওরে বাবা, এ সূর্য আজকে কোন দিকে উঠিছে? ও মহাজন দেখে যান কি ডাইছে। এই কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? এই দেখেন 10টার বাবু আজকে সকাল সকাল কাজে হাজির। কি ব্যাপার কাশু সাহেব, তোমারে তো সকাল 10টার আগে কাজে হারিকেন ধরে খুঁজে পাওয়া যায় না, আজকেরা সকাল 7টার সময় রাস্তা ভুল করে চলে আইছো নাই? মহাজন, এখন থেকে আর কাজে আসতে দেরি করবো না, সকাল 7টায় কাজে হাজির হয়ে যাব, কারণ যার জন্য এত দেরি করে কাজে আসতাম সে তো আর এখন এই দুনিয়াতেই নাই। মানে? মানে মহাজন, আমার আব্বা আর বাইসে নেই। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? বাবা, তুই আমার এতদিন যে সেবা যত্ন করেছিস আমি তাতে অনেক খুশি। আমার মনে হয় আর সময় নেই, আমি যদি এখন মরে যাই আমি অনেক শান্তিতে মরতে পারবো। পানি খাও, আব্বা পানি খাও। আব্বা, আব্বা। আসলে এই পৃথিবীটা গরিব মানুষের জন্য অনেক কঠিন। আমরা মানুষের ভিতর থেকেও মানুষের মনের ভাবটা বুঝতে পারি না। যেমন তুমি তোমার বাবার চিকিৎসার জন্য আমার কাছে অনেকবার টাকা চেয়েছো, কিন্তু আমি তোমার কথায় কোনো গুরুত্বই দিই নাই। এখানে যদি আমার লেভেলের কোনো মানুষ এসে আমার কাছে হেল্প চাইতো আমি তাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম। এখানেই হলো পার্থক্যটা। ধনীরা কখনো গরিবের কষ্ট বুঝতে চায় না। তবে একটা কথা মনে রাখবে,
তুমি তোমার অসুস্থ বাবাকে যে সেবা যত্ন করেছো, সে তোমার প্রতি খুশি হয়ে হৃদয়ে একটা প্রশান্তি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর এটাই হলো তোমার জীবনের সবথেকে বড় অর্জন।